তিস্তা নদী ভারত ও বাংলাদেশের কাছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। নতুন তিস্তা জলবন্টন চুক্তি ভারত ও বাংলাদেশের 22 কোটি মানুষের কাছে আশার আলো জাগিয়েছিল ঠিকই, কিন্তু ভূরাজনৈতিক কারণে আজও তা কার্যকর হয়নি। তিস্তা একটি আন্তর্জাতিক নদী, বন্ধুরা আপনারা সবাই জানেন, যা বাংলাদেশ এবং ভারতের দুটি দেশেরই অংশ। এটি ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে রংপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়। পরে তা পদ্মা, মেঘনা ও নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তিস্তার অববাহিকা আনুমানিক 12,169 বর্গ কিলোমিটার বিস্তৃত। এই নদী বাংলাদেশ ও ভারতের 3 কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। এর মধ্যেই 2 কোটির বেশি লোক বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে তিস্তার অববাহিকায় বসবাস করে। 40 লাখ লোক ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রায় 50 লাখ লোক সিকিমের অববাহিকায় বসবাস করে। অর্থাৎ তিস্তার উপর নির্ভরশীল প্রায় 70% লোক বাংলাদেশের তিস্তার অববাহিকায় বসবাস করে। বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের মধ্যে দিয়েই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা তিস্তা বাংলাদেশের 4র্থ বৃহত্তম নদী। তিস্তার প্লাবনভূমি 2775 বর্গ কিলোমিটার জুড়ে। বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যান, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বোরো ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস এবং মোট ফসলি জমির 14% সেচ প্রদান করে। আমাদের যে মোট ফসলি জমি আছে তার 14% সেচ প্রদান করে এই তিস্তা নদী থেকে। তিস্তা ব্যারেজ প্রজেক্ট বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প। এটাও তিস্তার পানির উপর নির্ভরশীল। এই প্রকল্পটি অন্তর্ভুক্ত উত্তরবঙ্গের 6টি জেলা যথা নীলফামারী, রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট এবং এর আওতাভুক্ত এলাকায় 7,50,000 হেক্টর বিস্তৃত। তিস্তার সঙ্গে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকা অর্থনৈতিক ওতপ্রোতভাবে জড়িত। তিস্তা নদী ভারতের উজানে পশ্চিমবঙ্গ এবং শিপিংয়ে বাঁধ, ব্যারেজ, জলবিদ্যুৎ ইত্যাদি সাথে সম্পর্কিত। বন্ধুরা, তিস্তা পানি বন্টন চুক্তি বাংলাদেশের মোট যে 54টি আন্তর্জাতিক অভিন্ন নদী আছে, তিস্তা তার মধ্যে অন্যতম আন্তর্জাতিক নদী। তিস্তা পানি বন্টন চুক্তি কি? বন্ধুরা আপনাদের প্রশ্ন জাগতেই পারে, আসলে তিস্তা চুক্তিটা কি? তিস্তা পানি বন্টন চুক্তি কেন চুক্তি এখনও হয়নি? তিস্তা পানি বন্টনের কোনো চুক্তি কি এখনও হয়নি? 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময় তিস্তা পানির বন্টন নিয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা ছিল। তখন শুষ্ক মৌসুমে তিস্তার পানির 37.5% বাংলাদেশের এবং 42.5% ভারতের জন্য বরাদ্দ করার কথা ছিল। বলা হয় বাকি 20% নদীর পরিবেশ রক্ষার জন্য রাখা হবে নদীর মধ্যে। সেই চুক্তির বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। বাংলাদেশের জন্য কেন সমস্যা আছে তিস্তা? বাংলাদেশের জন্য কেন? তিস্তা নদীর প্রধান সমস্যা হলো ভারতের উজানে ব্যারাজ নির্মাণ করে একতরফাভাবে ভারত পানি প্রবাহ প্রত্যাহার করে। ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে নদীর স্বাভাবিক প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সৃষ্টি হয়। প্রতি বছর হাজার হাজার হেক্টর জমি আমাদের নষ্ট হয়ে যায়, ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট এসব বিলীন হয়ে যায়। তো আমাদের এই তিস্তা নদী চুক্তি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি। আমরা আশা করব আমাদের সরকার অতি দ্রুত এই বিষয়ে একটু পদক্ষেপ নেবে, যাতে ভারতের আর গায়ের জোরে আর এই সমস্যা যেন আটকে না থাকে। ধন্যবাদ।